হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই প্যাটার্নটা দেখাবো। এই প্যাটার্নটাকে বলে ব্লক ট্যাটিং প্যাটার্ন। অত্যন্ত সহজ একটা প্যাটার্ন ট্যাটিংয়ের। আমার মনে হয় না ট্যাটিংয়ে এর থেকে সহজ প্যাটার্ন আর কিছু আছে। আমি এটা বাচ্চাদের জন্য রিস্ট ব্যান্ডটা করেছি, যার জন্য এই দুটো আটকেছি। এটা দেখতেও ভাল লাগছে ডেকোরেশনের জন্য। তোমরা পছন্দ মতন এগুলো সেট করে নেবে। আর এখানে লকটা একটা সিম্পল লক দিয়েছি। আমার মনে হয় এখানে একটা চেন সিস্টেম করলেও ভালো হতো, সেটা আমি পরে মাপ অনুযায়ী করে নেব। এখানে আমি ভিডিওতেই প্যাটার্নটাই শুধু শেয়ার করব যে এটা আমি কি করে করেছি। এই প্যাটার্নটা দিয়ে লেস, হেয়ার ব্যান্ড, রিস্ট ব্যান্ড, তারপরে জুয়েলারির মধ্যে ইয়াররিং, তারপরে ডয়লি, এগুলো করা যায়। প্যাটার্নটা খুব সুন্দর, খুব সহজ। শুধু ডবল শাটলে করতে হয়, সবই ঠিক আছে, কিন্তু তোমরা এই ভিডিওটাতে শুধু ফলো রাখবে যে হাতের পজিশনটা কীরকম থাকে, আর কিছু না। অত্যন্ত সহজ। এই যে যেমন দেখো গ্রিনটা দিয়ে করেছি, তো এই পাশে শুধু গ্রিন কালার, এখানে কিন্তু এই কালারটা একটু আসেনি। আবার এখানে তেমনি এই যে অফ হোয়াইট কালারটা দিয়েছি, এখানে কিন্তু একটুও গ্রিন কালার আসেনি। এটাই টেকনিক। আর একটা জিনিস দেখো, যেই যে স্টিচগুলো হয়েছে, আমরা রিংয়ে যেমন করি, রিংটাকে এইভাবে যখন মুড়াই, এই যে স্টিচগুলো উপরের, এটা উপরের দিকে থাকে। আর এই প্যাটার্নটাতে হচ্ছে স্টিচগুলো কিভাবে পড়ছে, একই দিকে, সব একই দিকে। এইটাই ফলো করার এই স্টিচে, আর কিচ্ছু না। অত্যন্ত সহজ প্যাটার্ন আর অত্যন্ত সুন্দর। এই ব্লক ট্যাটিং প্যাটার্নটা খুব সহজ আর খুবই সুন্দর। এটা করার জন্য আমি এই 50 গ্রাম যে সাইজগুলো হয়, 3 প্লাই না 6 প্লাই, ওইটা নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, মোটা থ্রেড নিয়েছি। আর একটা সেফটি পিন লাগবে, আর ক্রুশ আর কাটার, এগুলো তো আমি ইউজ করি, এটা আর বলার কিছু নেই, এটা তো লাগবেই। আর যেহেতু রিস্ট ব্যান্ড বানাচ্ছি, আমি এই যে এইভাবেই থ্রেডটা নিয়েছি। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। চেন করার সময় যেমন হাতের পজিশন থাকে, ওরকমই নিয়েছি। এবার স্টার্ট হবে। এখন আমি এই কালারটাকে তুলব, তাই এইখানটা লুজ দেব। এই যে এরমভাবেই তো আমরা করি নর্মালি। স্টিচ যখন করি, পজিশন থাকে 1 2 1 2, এটাই কিন্তু এখানে মেন বিষয়। হাতটা দেখবে আমার চেঞ্জ হয়ে যাবে কালার, যখন থ্রেড আমি চেঞ্জ করব, হাতের এই 1 2 হয়ে যাবে 2 1, মানে 2 আগে 1 পরে, এইভাবেই পজিশন চেঞ্জ করব আর চেনটা হতে থাকবে। ফার্স্ট ডাবল স্টিচ হয়ে গেছে। এখন রেড কালার তুলছি। রেড কালার তোলার জন্য এই হাতটা লুজ দিচ্ছি, আর 6 ডাবল স্টিচ আমি নেব। হ্যাঁ, তোমরা চাইলে 5 ডাবল স্টিচও করতে পারো। 2 ডাবল স্টিচ হয়েছে, 3 4 5 6 ডাবল স্টিচ হয়েছে। আর এই পিকো তোলার জন্য আমি এখানে একটা সেফটি পিন আটকেছি। ঠিক আছে, এইটুকু জায়গায় এইটুকুই দেখার। এবারে যেটা দেখার সেকেন্ড টেকনিক, সুতোটা আমার যেমন আছে, এই যে রেড কালার আমার এই হাতে আছে, এটা এই হাতেই থাকবে। এটা কিন্তু একবারও আমার চেঞ্জ হবে না। ঠিক আছে, অথচ মানে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হাতের পজিশন চেঞ্জ হবে না, থ্রেড পজিশন চেঞ্জ হবে না, কিন্তু কালার চেঞ্জ হবে। যেমন এই লাল কালারের চেন আমি তুলে ফেলেছি, 6 ডাবল স্টিচ। এবার আমি আবার 6 ডাবল স্টিচ তুলব এই কালারে, কিন্তু সেটা তোলার আগে একখানা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আর চেনটা ঘুরবে এরকমভাবে, এরকম আসবে এখানে, আবার এই পাশটা এরকম আসবে,
আবার এ পাশটা এরকম, এইভাবে কিন্তু ঘুরবে। হ্যাঁ, হাত আমার ঘোরাতে লাগবে না। সেটা করার জন্য এবার আমাকে একটা নিতে হবে, এই যে 2 2 1 কোনটা বলছি সেটা ফলো করবে, তাহলেই বুঝতে পারবে। 1, এতে দেখো এগুলো 1 2 1 2 করে 6 ডাবল স্টিচ নিয়েছি, আর এটা নিলাম 2 1। এতে দেখো স্টিচটা ঘুরে গেল। এই যে গিঠের মতন দিকটা এটা উপরের দিকে আছে, আর এখানে গিঠের মতন দিকটা নিচে হবে। ঠিক আছে, এবার এই একটা স্টিচ নিলাম, নিয়ে এখানে একটা পিকো রাখবো ছোট, আর এই চেনটাই 2 1 2 1 হিসেবেই হবে। এই যে প্রথম ডাবল স্টিচটা নিয়েছি, এটা নেওয়ার পরে একটা পিকো হবে, পিকো হওয়ার পরে 6 ডাবল স্টিচ হবে। তাহলে প্রথমে নিয়েছিলাম 6 ডাবল স্টিচ, পিকো নিয়ে 6 ডাবল স্টিচ, আর এর পরেরগুলোকে নেব 1 ডাবল স্টিচ, এটাকে কাউন্টিংয়ে ধরবো না, এটার পরে একটা পিকো রাখবো, পিকো রেখে 6 ডাবল স্টিচ। ঠিক আছে, আর যদি টোটালটা ধরো তাহলে দেখা যাবে 7 ডাবল স্টিচ করে নিচ্ছি। এখানে কিন্তু 2 1 এই হিসাবে স্টিচ তুলব, 6 পিকোর পরে। প্রথমে 1 তুলেছি, পিকো নিয়েছি, এবার নেব 6 ডাবল স্টিচ, 2 1 2 1। এবার হলো এটা 1 2 3 4 5 6, মানে পিকোর পরে যদি ধরো তাহলে 6 ডাবল স্টিচ, আর পিকোর আগের এই স্টিচটা নিলে হবে টোটাল 7 ডাবল স্টিচ। তাহলে প্রথমে আমরা নিয়েছি একটা সেফটি পিন আটকে পিকোর মতন করে নিয়েছি, তারপর 6 ডাবল স্টিচ নিয়েছি, তারপরে আর একটা ডাবল স্টিচ নিয়েছি, পিকো নিয়েছি, নিয়ে 6 ডাবল স্টিচ। এবার দেখো এটা কেমন একটা ভি শেপের হয়ে গেছে, আর এই কোণার দিকটা রয়েছে, এই কোণাটাই আমাদের দরকার, তা না হলে শেপটা সুন্দর হবে না। এবার এটা কি হচ্ছে, এদিকে ঘুরে যাচ্ছে, কেন ঘুরছে, এই পিকোটা নিয়েছি যার ফলে এই জায়গাটা অটোমেটিক্যালি এদিকে ঘুরে যাচ্ছে। দেখো, ঠিক আছে, এটা অত্যন্ত সহজ একটা প্যাটার্ন আর খুব সুন্দর। এবার আর একটা টেকনিক, যে দুই পাশে দুটো আলাদা আলাদা কালার থাকবে, কোনো কিছুই একটার মধ্যে আর একটা ঢুকে যাবে না। এখানে যেমন এই রেড কালারের থ্রেডটা আছে, যেটা আমার হাতের থ্রেড, এটা ফলো করবে, সেটা এদিকে উঠবে, দিয়ে ওয়ার্কিং শাটলটা এর ভিতর দিয়ে পাস হবে। এবার কিন্তু এই চেনটা আগাবে এরকমভাবে সামনের দিকে, আর হাতের পজিশন কিন্তু এরকমই থাকবে, এটা চেঞ্জও হবে না, উল্টানোও যাবে না। ঠিক আছে, হাতের পজিশন এরমই থাকবে। এখন থ্রেডটা এরমভাবে ঘুরতে 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 সামনের দিকে আগাবে। এবার আবার এটা বুনবো, এটা যেমন ছিল 1 2 এই প্রসেসেই বুনবো, কিন্তু তার আগে এখন আমরা একটা করে এক্সট্রা স্টিচ নেব, তারপরে একটা পিকো নেব, তারপরে 6 ডাবল স্টিচ নেব। একটা পিকো নিতে গিয়ে অলরেডি একটা একটা ডাবল স্টিচ হয়ে গেছে, এবার তাহলে 5 ডাবল স্টিচ নেব।
5 6 টোটাল 6 ডাবল স্টিচ। তাহলে প্রথম স্টিচটা নিয়েছি, নেওয়ার পরে একটা পিকো, তারপর 6 ডাবল স্টিচ। এইভাবেই পুরো চেনটা কমপ্লিট হবে। আর অটোমেটিক দেখো এটা ঘুরে যাচ্ছে, আর স্টিচগুলো দেখো এই গিটের দিকগুলো একদিকে যাচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হবে না। এবারে এই দিকে আছে এই অফ হোয়াইট কালারটা, তাহলে অফ হোয়াইট কালারটাকেই এখান থেকে তুলবো। তুলে নেওয়ার পরে এই যে এই শাটলটাকে এর ভিতর থেকে পাস করাবো। এই জায়গাটা খুব বেশি টাইট করা যাবে না, তাহলে জায়গাটা চেপে যাবে, একটা ব্যালেন্স যেন থাকে এদিকের থেকে সঙ্গে এদিকের একটা। এইভাবেই এটা পরপর করতে করতে যাব। এ দেখো এদিকেও একটা পিকো আছে, এরমভাবে পিকো, 1 ডাবল স্টিচ, পিকো, তারপরে 6 ডাবল স্টিচ। মানে এই থ্রেডটা দেখবে একবার এদিকে আসবে, একবার এদিকে আসবে, হাতের পজিশন কিন্তু চেঞ্জ হবে না, হাত এরকমই থাকবে। এদিকে আবার 2 1 2 1 করে বুনবো, এই থ্রেডটা আবার এরমভাবে বসে যাবে, বসে গিয়ে আবার এদিক দিয়ে 1 2 1 2 করে বুনবো, এটা আবার এভাবে বসে যাবে, আবার এখানে 2 1 2 1 করে বুনবো, এটা আবার এভাবে বসে যাবে। এটা অত্যন্ত সহজ প্যাটার্ন। চলো এবার এটা বুনে দেখাই, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আবার কমপ্লিট করে দেখাই। এইভাবেই এটা কিন্তু পরপর হবে এবং মাপ অনুযায়ী এটা করে নিতে হবে, দ্যাটস ইট। এখানে আর একটা জিনিস খেয়াল রাখবে যে তোমরা কিন্তু কিছুতেই সুতোটাকে অত্যন্ত জোরে টানবে না, হ্যাঁ? অত্যন্ত জোরে টানলে এমনিতেও ট্যাটিংয়ে এত জোরে টানে না থ্রেডটা, তাহলে কিন্তু থ্রেড ব্যালেন্সটা পুরো নষ্ট হয়ে যাবে, জিনিসটাও দেখতে ভালো লাগবে না। এই যে এই থ্রেডটা যেমন দেখো এটা এসছে এই দিকে, এবার এটাকে টেনে জোরে ওদিকে নেওয়ার চেষ্টা করবে না, এটা যেমন স্ট্রেট আছে ওরম রাখার চেষ্টা করবে, আর এটা আস্তে করে এপাশে ঘুরে যাবে। হ্যাঁ, এটা জোরে টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু প্যাটার্নটা দেখতে বাজে লাগবে।
এটা বোনাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি থ্রেডটা কেটে নিয়েছি একটা গিট দিয়ে। এবার এটাকে আরও ছোট করে কেটে গ্লু অ্যাড করে দেবো, তাহলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমি 50 গ্রাম গোলাতে করেছি, মানে ধরো এটা হচ্ছে, দেখে মনে হচ্ছে এটা 3 প্লাই, কিন্তু এটা 3 প্লাই নয়, এটা হচ্ছে 6 প্লাই, কারণ এর মধ্যেও আবার 2 প্লাই আছে। ঠিক আছে, মোট এটা 6 প্লাই। আর এরকম সুতোতে করলেই এটা দেখতে ভালো লাগছে। এটা 1 ইঞ্চির মতন চওড়া আছে। রিস্ট ব্যান্ড, ব্রেসলেট এসবের ক্ষেত্রে, হেয়ার ব্যান্ড এগুলোর ক্ষেত্রে একটু চওড়াই ভালো লাগে। তার জন্য আমি বলবো যে বড় যেটা মোটা গোলা হয় সেই গোলাগুলোর সুতোতে করলেই ভালো। 8 গ্রামে এটা একটু সরু হবে, কিন্তু 50 গ্রামে আমার মনে হচ্ছে রিস্ট ব্যান্ড আর হেয়ার ব্যান্ডের পক্ষে খুব উপযুক্ত। 1 ইঞ্চি প্রায় চওড়া হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে ফিনিশিংটা। তোমরা এটা অবশ্যই ট্রাই করো, এটা অনেক সহজ। 30 মিনিটের মধ্যে এতটা বোনা হয়ে গেছে একটা রিস্ট ব্যান্ড। এবার এর মধ্যে শুধু ডেকোরেশন হবে, আর এখানগুলো কেটে গ্লু অ্যাড করে দেবো, তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে। আর লকগুলো অ্যাড করব। ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আমার শুধু এন্ডিংয়ে এটাই বলার যে হাতের পজিশান যেভাবে থ্রেডটা ধরবে সেইভাবেই কিন্তু থাকবে, বদলাবে না। কারণ এরও দেখো ব্যাক আর ফ্রন্টটা একটু আলাদা, এখানে থ্রেড পজিশন চেঞ্জের কোনো ব্যাপার নেই, একইভাবে ধরে বুনতে হবে। কালারগুলো চেঞ্জ হয়ে যাবে যখন 1 2 1 2 এইভাবে বুনবে, আবার যখন 2 1 2 1 ভাবে বুনবে তখন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে কালারগুলো। এইটুকুই শুধু এটার মধ্যে খেয়াল রাখার বিষয়, আর কিছু না। আমার এটা কমপ্লিট করা হয়ে গেছে। রিস্ট ব্যান্ডটা আমি এইগুলো লাগিয়ে নিয়েছি, আমার কাছে এটা একটা ছিল অক্সিডাইজের, আর এগুলো দিয়েছি। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আমি যেভাবে বোঝাতে চেয়েছি। এটা খুবই সহজ প্যাটার্ন, এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। যারা বিগিনার্স আছো তারা তো অবশ্যই ট্রাই করতে পারো, অত্যন্ত সহজ। আমার মনে হয় না ট্যাটিংয়ে এর থেকে সহজ কোনো প্যাটার্ন আর আছে। এটা খুব সহজ প্যাটার্ন। এই প্যাটার্নের উপরে নানান রকম ডিজাইন হয়, ওটা তোমরা দেখতে পাবে আমার পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।